তো যেটা বলে আমরা তো ভয় পাই, আমি কিন্তু হেরে বাঘের মতো ডরে। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন তার বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। এক বিশেষ সাক্ষাৎকারে ভয়ঙ্কর আফ্রিদির বর্ণনা দেন তিনি। সাক্ষাৎকারে তিনি আফ্রিদিকে ভয়ঙ্কর বলে আখ্যা দেন এবং ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রভাব, ব্যক্তিজীবন ও আচরণের নানা অজানা দিক তুলে ধরেন। সম্প্রতি তানভীর রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে রাহি বলেন, ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একজন লোক। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সেই সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহি নিজেও। মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। পুরনো স্মৃতির প্রসঙ্গ টেনে রাহি আরো বলেন, যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন করত, ক্ষমতা দেখাতো। আন্দোলনের 2-3 মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়, ভয় পেয়ে যায়। ফোন ধরার পর বলে, তোর সঙ্গে একজনের কথা বলাবো, সে শিগগিরই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা, সাবধানে থাকিস। অবশেষে তিনি বলেন, 5 আগস্টের পরও দেশের ভালোই ছিল আফ্রিদি। আমরাও চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি, কিন্তু তা হয়নি। আফ্রিদির চরিত্র প্রসঙ্গে রাহি বলেন, তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড়বেন না। আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না, আপনি শুধু রিভেঞ্জ 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 রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।